২০২৪-২৫ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মেহেরমণি। মেহেরমণি, আমরা একটু আগেই টিসিবির ভর্তুকি মূল্যের ট্রাকসেল কার্যক্রম নিয়ে প্রতিবেদন দেখছিলাম। তো এই মুদ্রানীতি, নতুন যে মুদ্রানীতি, সাধারণ মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে? ইসরাত, প্রতি বছরই বছরে দুবার করে এই যে মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক, এইটার আসলে কারণটা থাকে মূলত দেশের যে আর্থিক অবস্থা, মানে উন্নয়নের যে ধারা, সেইটাকে একটি নীতি কাঠামোর মাধ্যমে সহযোগিতা করার জন্য। আপনি ঠিকই বলেছেন যে আমাদের সাধারণের মানুষের জীবনে এখন স্বস্তির বিপরীতে কি প্রতিবন্ধকতা দাঁড়িয়েছে। একটি হলো মূল্যস্ফীতি। সেটি গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে সবাই অত্যন্ত অতিষ্ঠ। সেক্ষেত্রে এই মূল্যস্ফীতি আসলে কিভাবে সহযোগিতা করতে পারে, আপনাকে জানিয়ে রেখি যে ঘোষিত যে মূল্যস্ফীতি সেখানে ধরা হয়েছে, সেখানে গভর্নর বলেছেন যে 7 থেকে 8% মূল্যস্ফীতিতে নামিয়ে আনা হবে, যেটি এখন 10% আছে, 10%-এর কাছাকাছি আছে। এটি তিনি যে নীতিমালা নিয়েছেন তার আলোকে তিনি বলছেন যে তিনি আশা করছেন যে জুন নাগাদ মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে, 7-8%-এর মধ্যে আসবে। এখন এটি কিভাবে হতে পারে? আপনি প্রশ্ন করতে পারেন যে এই মূল্যস্ফীতি যে তারা এটি ধার্য করলো সেটি কিভাবে কমে আসতে পারে। আমরা যেটি জানি যে ব্যাংকের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে নীতি সুধার, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সাধারণ ব্যাংকগুলোকে যেই সুদে হারে ঋণ দেয়, সেই ঋণটি নিয়ে আবার ব্যাংকগুলো সাধারণ যারা ঋণ গ্রহীতা তাদেরকে দেয়। এই ঋণটি যখন সাধারণ গ্রহীতা নেয় বা বিনিয়োগকারীরা নেয়, তখন এই ঋণটি যত বেশি ব্যয়বহুল হবে তত বেশি তারা কম নেবে। কারণ আপনার উৎপাদন খরচ যখন বেশি হবে তখন স্বাভাবিকভাবে যে কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করতে নিরুৎসাহিত হবে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তখন মূলত বিলাসী পণ্য বা অপ্রয়োজনীয় পণ্য যেগুলো অনেক বেশি দাম, সেগুলো মানুষ তখন কম কিনবে এবং এই কম কেনার পরে বাজারে টাকার প্রবাহটা কমে যাবে। এখন কেন্দ্রীয় ব্যাংক চাইছে যে কোনোভাবে ব্যাংক এই যে বাজারে যে টাকার যে প্রবাহ সেটি কমানোর মাধ্যমে মানুষের একটি চাহিদায় লাগাম টানার তারা চেষ্টা করছে। কিন্তু আমরা দেখছি যে উল্টা দিকে কেন্দ্রীয় ব্যাংকের যে ঘোষিত মুদ্রানীতি, সেখানে এইটার সাথে একটা অসামঞ্জস্যতা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক যে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরেছে সেটি হচ্ছে 9.8%, যেটি এখন যে বিনিয়োগের পরিস্থিতি সেটি কিন্তু অনেক খারাপ অবস্থা আছে। ফলে তারা যে বাড়িয়ে ধরেছে, এই বাড়িয়ে ধরাটা সাথে এই যে মূল্যস্ফীতি যে কমানো, সেটির একটি অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। কারণ আপনার ঋণ প্রবাহ যখন কমে যাবে তখন তো মূল্যস্ফীতি কমবে, কিন্তু ঋণ প্রবাহ আপনি যখন বাড়িয়ে ধরছেন তখন তো এটি আসলে যায় না। এই চিন্তা আরেকটি বিষয় আছে যে সাধারণ মানুষ আসলে এইখান থেকে কি পাবে। একটি তো হলো মূল্যস্ফীতি তাদের জীবনে কমবে কিনা, এটি একটি নির্ধারণ করবে মুদ্রানীতি। আরেকটি হলো যে মানুষের চাকরি বাকরি, নতুন নতুন চাকরি বাকরি আসলে সৃষ্টি হবে কিনা। এই যে মুদ্রানীতি ঘোষণা করলো, এর মধ্যে এরকম কোনো দিক নির্দেশনা আছে কিনা। সেক্ষেত্রে আমরা দেখছি যে মুদ্রানীতিতে যে মূল্যস্ফীতি যে ঋণ প্রবাহের যে একটি ধরা হয়েছে, সেটিতে দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা আসলে বিনিয়োগ করতে নিরুৎসাহিত হবেন। ফলে কারণ আপনার বিনিয়োগটা ব্যয়বহুল হয়ে যাবে, ফলে এখানে কর্মসংস্থান কমে যাবে। এই হচ্ছে এখানে এই বিষয়টি, এই দুটি বিষয় আসলে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান। ধন্যবাদ মেহেরমণি।